থোকায় থোকায় ধরে আছে লিচু। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা চলেছি এক সুমিষ্ট অভিযানে। লিচুর টানে ছুটে যাচ্ছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিকে। এখন সময়টা লিচুর মৌসুম। এখানে বাতাসে মিষ্টি ঘ্রাণ, গাছে গাছে লিচুর মেলা। এখানে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে লাল টসটসে রসালো লিচুর এক অফুরন্ত উৎসব। আমার সঙ্গে আছেন ভ্রমণসঙ্গী বন্ধু ডাক্তার ওহিদুজ্জামান রুবেল আর ভাগিনা রাসেল। বন্ধুরা, এই যে এত ভালোবাসার লিচু, আপনি কি জানেন আমাদের দেশে কবে কখন এসেছে এই লিচু? জানা যায় বহুকাল আগে বহু পথ পাড়ি দিয়ে এসেছে এই ফলটি। লিচুর আদি নিবাস সুদূর প্রাচীন চীনে। প্রায় 2000 বছর আগে প্রথম লিচুর চাষ শুরু হয়। বাংলাদেশে লিচু আসে মোঘল আমলে। ধারণা করা হয় 1700 শতকের দিকে। তৎকালীন মোঘল নবাবরা যখন বাংলায় প্রশাসনিক কাজ করতেন, তখন তাদের খাবারের সঙ্গে যুক্ত হয় এই বিদেশি ফলটি। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বাংলার রাজবাড়ি থেকে গ্রামে, গ্রাম থেকে মাঠে। আর এই 300 বছরেই এখন তো লিচু হয়ে গেছে বাংলার মাটির নিজস্ব পরিচয়। বিশেষ করে উত্তরবঙ্গের মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। নাটোর, দিনাজপুর, রাজশাহী এইসব জেলাগুলো এখন লিচু চাষের অগ্রগামী। আর সেই ধারাবাহিকতায় গুরুদাসপুরের নাজিরপুর এখন লিচুর এক প্রধান ঘাঁটি। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এই মাহমুদপুর অঞ্চলে প্রচুর লিচুর আবাদ হয় এবং আপনারা জেনে খুশি হবেন যে এই লিচু বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত লিচুর মধ্যে একটি। এবং এই লিচু সাধারণত 15 থেকে 20 দিন পর্যন্ত এই লিচুর হচ্ছে মেয়াদকাল। এবং এই সময়টাতে ব্যাপক উৎসব মুখর পরিবেশে কিন্তু লিচু ভাঙা হয় এবং সেই লিচু সারা বাংলাদেশে পৌঁছে দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। তো লিচুর মৌসুমে লিচু খাবো না তা তো হতে পারে না। এই কারণেই আমরা 3 বন্ধু মিলে আজকে এসেছিলাম একটি লিচুর বাগানে এবং দেখে বেশ ভালো লাগলো। সেন আমার পিছনে যেই গাছগুলো, সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে লিচু ধরে আছে এবং এই লিচু খেতে এতটাই সুমিষ্ট এবং এতটাই মজা যে আসলেও মানে আপনি যে কোনো জায়গা থেকে এরকম লিচু ছিঁড়ে কিন্তু খেতে পারবেন। এত সুন্দর লিচু আমি আমার জীবনে কখনো দেখিনি। অসাধারণ লিচু, এত সুন্দর রং আর এত সুন্দর স্বাদ। এবং এই লিচু আপনি ইচ্ছা মতো ভেঙে খেতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না যে লিচু খাচ্ছেন কেন। আপনি বাগান থেকে যত ইচ্ছা আপনি ভেঙে খান, পেট ভরে খান, অস্থির। দেখুন কি পরিমাণ লিচু ধরে আছে, গাছে গাছে থোকায় থোকায় ধরে আছে লিচু। এই বাগানগুলো তো শুধু রসালো লিচু দেয় না, দেয় হাসি মুখের চাষি, দেয় জীবিকার আশ্রয়, দেয় গ্রামীণ অর্থনীতিতে প্রাণ। প্রিয় বন্ধুরা, লিচু শুধু একটি ফল না, এটি একটি ঋতুর গল্প, একটি ইতিহাসের ধারা আর একটি মোঘল স্মৃতির স্বাদ। আজকের এই ভ্রমণে আমরা সেই গল্পই তুলে ধরলাম আপনাদের সাথে। আমি জুয়েলার্স টিপু। দেখা হবে আবার নতুন কোনো গ্রাম বাংলার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।